আচ্ছা, ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এক, দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, দুইটা ধমনে দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। তিন নম্বর কথা, ওনাকে তিনটা বাইপাস করার কথা ছিল, আমরা মোট চারটা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার গিয়ে সুযোগ গিয়ে করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সীমা শরীফ চ্যানেল থেকে গিয়ে আমি বলছি, এবং গিয়ে জামাত ইসলামের গিয়ে নেতা ডক্টর শফিকুর রহমান গিয়ে স্যারের গিয়ে সুষ্ঠু মতনে গিয়ে অপারেশন হয়ে গেছে এবং চারটি গিয়ে অপারেশন হচ্ছে গিয়ে এখন বর্তমানে ইনশাল্লাহ অনেক গিয়ে সুস্থ তাকে আল্লাহ তাআলা দান গিয়ে করেছে ওনাকে গিয়ে বাংলাদেশের সকল মানুষের গিয়ে দোয়া এবং গিয়ে ভালোবাসার প্রেরণায় এবং গিয়ে এক সপ্তাহের মাধ্যমে গিয়ে বাড়িতে গিয়ে চলে আসতে পারবে গিয়ে আগের মতন গিয়ে জনগণের সামনে ডক্টর শফিকুর রহমান গিয়ে বক্তব্য দিবে। দেখুন গিয়ে ডাক্তাররা কি বলতেছে। আচ্ছা, ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এক, দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, দুইটা ধমনে দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। তিন নম্বর কথা, ওনাকে তিনটা বাইপাস করার কথা ছিল, আমরা মোট চারটা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া দিয়ে ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ। এবং আমি মনে করি আইসিইউতে ওনার স্টে হবে দুই দিন, দরকার হলে 3 দিন বা 4 দিন, যতদিন লাগে। বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ। ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে, কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না, যা হয় আর কি, ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন। তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে। না, ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। বক্তৃতা প্রধান কাজ একটা, এবং উনি ভালো বক্তৃতা এবং ভালো কাজ করতে পারলে আমারও তো ভালো লাগবে। কত প্রয়োজন ফিল করতেছে। না, উনি বিয়ানীবাজার কোথায় যেন একটা বলতে খুব সুন্দর, ভালো লাগছে। আপনি কিছু এড করবেন? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমার কলিগস, জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী, কার্ডিয়াক অ্যানেস্থেশিয়ার এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি। এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির, আমরা প্রায় 20-22 বছর ধরে একসাথে আছি। ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার 3 বছরের সিনিয়র। আমি ওনাকে ক্লোজলি জানি, আগের থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি, উনিও আমাকে জানেন। এবং উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন। আমি ওইভাবে রেডি ছিলাম, আমার টিমও ওইভাবে রেডি ছিল, এবং আল্লাহর মেহেরবানিতে পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন সবই শুনছেন। এন দুই ডাক্তার সাহেব কি বলল, লোক তারা 4-5 জনে একসাথে বৈঠক করছে আগে কি বাজে ডক্টর শফিকুর রহমান স্যারের অবর্ষণ করলে সুস্থ হবে ভালো হবে পরামর্শ করে যুক্তি করে তারা দুই ডাক্তারই ভালো বাজে যে উন্নত মানের অপারেশন যেটা তারা করছে সে তাদের মুখ থেকে আপনারা শুনতে পারছেন। এন ইনশাল্লাহ আমাদের জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব
জনগণের সামনে গিয়ে আবারও গিয়ে আগের মতন বয়ান দিবে গিয়ে আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন গিয়ে আমি গিয়ে এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে আসসালামু আলাইকুম।